যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, চরম দুঃসংবাদ। শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন পাওয়া নিয়ে যে দুঃসংবাদ দিল মাউসি, এবং তার সাথে সাথে মাউসির সময়সীমা বেঁধে দিল। তো প্রিয় বন্ধুরা, আজকের আপডেট নিউজটি অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে সোর্সটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাবার্তা.com-এ কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন পাওয়া নিয়ে যে দুঃসংবাদ দিল মাউসি, এখানে দেখতে পাচ্ছেন 4 ফেব্রুয়ারি 2025 তারিখে কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে বলা হয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4 লাখ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে 2 ধাপে 2.5 লাখ শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে আরও 84,000 শিক্ষক কর্মচারী বেতন পাবেন। ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধিত না হলে ইএফটিতে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। তো বুঝতেই পেরেছেন, নতুন করে তথ্য সংশোধনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি তথ্য সংশোধিত না হয়, সেক্ষেত্রে কিন্তু ইএফটিতে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন মঙ্গলবার 4 ফেব্রুয়ারি মাউসির ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং বেসরকারি মাধ্যমিক শাখা এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS সূত্রে এ তথ্য জানা গেছে। এই বিষয়ে ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাইদ মজুমদার বলেন, শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে ভুল থাকার পরও তাদের বেতন দেওয়া হয়েছে। এই ভুলগুলো সংশোধনের জন্য 2 মাস সময় দেওয়া হয়েছে। 2 মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। যতদিন তথ্য সংশোধন না হবে ততদিন তারা বেতন পাবেন না। মাউসির একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন দেওয়ার ক্ষেত্রে EMIS-এ থাকা তথ্য অর্থ মন্ত্রণালয় আইবাসে পাঠানো হয়েছে। আইবাস এর পক্ষ থেকে তথ্যগুলো প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। তথ্য যাচাইয়ের সময় অধিকাংশ শিক্ষক কর্মচারীর এমপিও শিটের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমিল দেখা গেছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেন, প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই অনুযায়ী তথ্য সংশোধন করতে হবে। যে মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্রে দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বর সচল রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই মোবাইল নাম্বার থাকতে হবে। এগুলো আগামী মার্চ মাসের মধ্যে সংশোধন করতে হবে। ওই কর্মকর্তা আরও জানান, যারা ভুল তথ্য দিয়ে এমপিও করবেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। একই সঙ্গে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ হয়ে যাবে। শিক্ষক কর্মচারীরা আইডি পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে লগইন করার পর কোন তথ্য সংশোধন করতে হবে সেটি দেখতে পারবেন বলে জানান ওই কর্মকর্তা। জানা গেছে, সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তারা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে করে তারাও এই বিষয়টি জানতে পারে। সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।